চলমান তাপদায় হাসপাতালের আরো খবর নিয়ে আমাদের সাথে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান এবং মোংলা থেকে এনামুল হক। প্রথমেই যাবো আমরা পাবনায়। মুস্তাফিজ, আমরা জানি যে পাবনায় এই উত্তরবঙ্গে প্রচণ্ড গরম পড়েছে এবং গরমের সাথে সাথে হাসপাতালে রোগীর চাপ কিন্তু থাকাটাই স্বাভাবিক। হাসপাতালের চিত্র কি বলছে এবং চিকিৎসকরা সাধারণ মানুষদের কি পরামর্শ দিচ্ছেন? আমরা এখন দাঁড়িয়ে আছি পাবনার 250 শয্যা জেনারেল হসপিটালে, একদম শিশু ওয়ার্ডের সম্মুখে। আজকে যেটা গত দুদিন আগে আমরা যেটা প্রতিবেদন দেখিয়েছিলাম যে এই হসপিটালে 42 শয্যার শিশু ওয়ার্ডে শিশু ভর্তি ছিল প্রায় 123 জন। আজকে কিন্তু ভর্তি রয়েছে 156 জন, এবং ডায়রি ওয়ার্ডে 14 শয্যার বিপরীতে সেখানে কিন্তু ভর্তি রয়েছে প্রায় 53 জন। আর কি আমরা যদি চিত্রটা দেখাই যে এই সদর হসপিটালের শিশু ওয়ার্ডে শিশু বিভাগে এই যে 42 শয্যায় শয্যা সংকটের কারণে ম্যাক্সিমাম বা বেশিরভাগ রোগীকেই কিন্তু করিডোরে বারান্দাতে বিছানা পেরে মাদুর পেরে কিন্তু চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে। একদিকে কষ্ট করে বারান্দাতে যেমন সেবা গ্রহণ করতে হচ্ছে, অন্যদিকে এই বারান্দায় এই সময়টা প্রতি বছরই যে রোগী বৃদ্ধি পায়, কিন্তু তার জন্য উপরে কিন্তু এই অত্যাধিক গরম, এই করিডোরেই তাপমাত্রা লাগছে বাইরের রোদে, সেখানে কিন্তু একটি ফ্যানও নেই। আরো একটি সমস্যা যেটা এই হসপিটালে রয়েছে সেটা বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে। ওয়াশরুম এবং টয়লেটের অবস্থা ভয়াবহ, যেটা রোগীর স্বজনরা রয়েছেন তাদের অভিযোগ সব মিলিয়ে যেটা যে একটা ভয়াবহ চিত্র কিন্তু এই সময়টা অবস্থান করছে। আমরা যদি বলি যে অভিযোগের কিন্তু শেষ নেই, কিন্তু 250 শয্যার এই হসপিটালে যা কিছু রয়েছে সরকারি বরাদ্দ সবকিছু 250 জনের, কিন্তু বর্তমানে হসপিটালে কিন্তু অবস্থান করছে প্রায় 500 উপরে রোগী। যেটা এইমাত্র বললাম যে শুধু এই শিশু বিভাগেই যেটা জায়গা দিতে পারছে না, ইএনটি সহ অন্যান্য আরো 2টি কক্ষ নিয়েছে এবং সেখানে অবস্থান করছেন শিশু রোগীরা। এখানে অবস্থান করছে 156 জন রোগী। সব মিলিয়ে বারান্দাতে জায়গা হচ্ছে না, এবং আজকে রবিবার ছুটির পরপরই অত্যাধিক রোগীর চাপ পড়েছে। সেখানে নার্স এবং সিস্টার যারা সেবিকা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন, এখনো রাউন্ডে যে ডাক্তার আসে যারা দেখবেন আর কি এই পেশেন্টগুলো, সেই ডক্টর এখনো প্রবেশ করেনি। সব মিলিয়ে গতকালকে একজন হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনা রয়েছে, তবে ডক্টরদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে এই পেশেন্ট বা যে মারা গেছেন 70+ যে বয়স একজন হিন্দু ভদ্রলোক, বলেছে যে হিট স্ট্রোকে কিনা, স্ট্রোকে মারা গেছে, কিন্তু এটা হিট স্ট্রোক কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। সব মিলিয়ে এই হসপিটালে পাবনার যে চিত্র আপনি বললেন যে আগের চেয়ে রোগী বাড়ছে এবং শুধু শিশু না বয়স্ক বা অন্যান্যরাও রোগী বেড়েছে, তবে হাসপাতালের সার্বিক চিত্র নিয়ে নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। আপনি থাকুন, আমরা একটু আমাদের বাগেরহাটের সহকর্মী এনামুল হকের কাছে যেতে চাই, সেখানকার পরিস্থিতি একটু জেনে নেব। এনামুল, আমরা শুনছিলাম পাবনার হাসপাতালের চিত্র খুবই ভয়াবহ, প্রতিদিন রোগী বাড়ছে এবং অব্যবস্থাপনার কথাও বলছিলেন। বাগেরহাটের যে হাসপাতালগুলো মোংলা, সেই জায়গার পরিস্থিতি কি বলছে? সেখানে কি রোগী বাড়ছে এবং হাসপাতালের ব্যবস্থাপনা কি দেখছেন? শ্রাবণী, আপনি জানেন গত কয়েকদিন যাবৎ কিন্তু মোংলা সহ উপকূলীয় এলাকায় তীব্র তাপদাহ চলছে। এই তাপদাহের সর্বশেষ গতকালকেও তাপমাত্রা ছিল কিন্তু 41.7 ডিগ্রি। এই তাপমাত্রায় কিন্তু এখানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু এবং বয়স্করা। আমি এখন যেখানে অবস্থান করছি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে, এখানে কিন্তু আপনি দেখছেন যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আছেন তিনি কিন্তু এখানে রোগী দেখছেন। আমি কিন্তু এখানে এসে খোঁজ নিয়েছি এবং জেনেছি যে এখানে ইতিমধ্যে কিন্তু এই উপজেলা 50 শয্যা উপজেলায় কিন্তু ইতিমধ্যে 65 জন রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে 17 জন শিশু এবং বাকিরা বৃদ্ধ এবং মধ্যবয়সী যারা তারা। আমি এখানে তার যে সমস্যা হয়েছে সেটি হচ্ছে পানির সমস্যা। প্রধান সমস্যা হচ্ছে পানি। এখানকার যে রোগীদের সাথে আমি কথা বলেছি তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে এখানকার মূল সমস্যা হচ্ছে এই হাসপাতালে পানি সমস্যা, লবণাক্ততার ফলে। আপনি জানেন উপকূলীয় এলাকায় এখানে মিষ্টি পানির খুবই সংকট। সেক্ষেত্রে কিন্তু মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু মিষ্টি পানি বা সুপেয় যে পানি, সে পানির সংকট রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহিনের সাথে, যে একটু জানাবেন আমাদের এখানে যে কী কী সমস্যা আছে এবং এই সমস্যা
নিয়ে রোগীরা যে ভর্তি হচ্ছে সেটা আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনারা মূলত জানেন যে বাগেরহাটে এখন হিট অ্যালার্ট চলেছে। বৈজ্ঞানিকভাবে বলা হয় যে যদি কোথাও তাপমাত্রা 35°C বেশি এবং বাতাসের আর্দ্রতা 70 থেকে 90% উপরে থাকে তাহলে সেটি একটা হিট স্ট্রোকের ঝুঁকি তৈরি করে। ইতোমধ্যে মোংলাতে সেই পরিমাণ তাপ চলছে বিধায় আমরা সবাই একটা হিট স্ট্রোকের ঝুঁকিতে আছি এবং এই ঝুঁকিতে আমরা দেখতে পাচ্ছি সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে ঝুঁকিপূর্ণ মানুষ অর্থাৎ শিশু এবং বয়োজ্যেষ্ঠরা। ইতোমধ্যে শিশুরা ডায়রিয়া এবং শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা নিয়ে আমাদের হাসপাতালে বেশ কিছু শিশু ভর্তি আছে। এর পাশাপাশি তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অতিরিক্ত তাপ বেড়ে যাচ্ছে, ঘাম হচ্ছে, শরীরে ইলেকট্রোলাইট অর্থাৎ লবণ কমে যাচ্ছে, অনেক রোগী খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এই ঝুঁকিগুলো আসলে যে কোনো মুহূর্তে একটা রোগীকে স্ট্রোকের দিকে নিয়ে যায়, অর্থাৎ স্ট্রোক হলে যেভাবে ব্রেনের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সাময়িকভাবে অজ্ঞান হয়ে যায়, এই হিটের তাপমাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণেও সেই অবস্থা হয়। আমরা ইতোমধ্যে এই ব্যাপারে সতর্ক আছি, আমাদের সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের টিম রেডি আছে। আশা করি আমরা এখন পর্যন্ত যে কন্ডিশন আছে আমরা সুন্দরভাবে সামাল দিতে পারি। শারমিন শুনছিলেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এছাড়া কিন্তু আমি আরও এখানে যে সমস্ত ক্লিনিক বা বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানকে কথা বলেছি। এছাড়া যারা প্রাইভেট রোগী দেখে তাদের সেই সমস্ত চিকিৎসকদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে মোংলায় কিন্তু অনেক পরিমাণেই কিন্তু শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে ডায়রিয়া। এছাড়া আরেকটি ঘটনা আমি আপনাকে জানাতে পারি যে তীব্র গরমের কারণে কিন্তু এখানকার যে গর্ভমৃত্যু সেটিরও কিন্তু একটি ঘটনা ঘটেছে ইতিমধ্যে, যে একজন নারী তিনি কিন্তু গর্ভধারণ অবস্থায় এই তীব্র গরমে কিন্তু মারা গেছেন। অর্থাৎ আপনার কথার যেমনটি বলছিলেন যে শিশু বয়স্কদের পাশাপাশি গর্ভবতী নারীরাও এই সময়টাতে ঝুঁকির মধ্যে থাকেন এবং যেটি বারবার বলা হচ্ছে প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হয় এবং ছাতা এবং প্রচুর পরিমাণে তরল ব্যবহার, পানি সহ অন্যান্য তরল খাবার গ্রহণ করেন। আমরা মোংলা থেকে এনামুল হক বলছিলেন এবং একই সাথে আমরা মুস্তাফিজুর রহমান বলছিলেন পাবনা থেকে। দুজনকেই ধন্যবাদ জানাতে চাই। দুজনের মাধ্যমে আমরা সেই জায়গার হাসপাতালের সার্বিক চিত্র জেনে নিলাম।